আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে তৈরি করব খইয়ের পায়েস। তো বাড়িতে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস থাকলে আর খই থাকলে এরকম খইয়ের পায়েস খুব সহজেই আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করতে পারেন। তো চলুন দেখে আসি আজকের কীভাবে খইয়ের রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানটা একটু গরম হতে দেব। সামান্য একটু গরম হয়ে গেলে এটার মধ্যে আমি সামান্য বাটার দিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা দিয়ে খুব ভালো করে আমি বাটারটা গলিয়ে নেব। বাটারটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এটার মধ্যে আমি কিছু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এটার মধ্যে থেকে একটা খুব সুন্দর স্মেল আসবে। তো সেই সময়ে আমি বাদাম আর কিশমিশগুলো উঠিয়ে নেব। আর এই একই ফ্রাইং প্যানে আমি যে খইগুলো রেখেছিলাম, যে খই দিয়ে পায়েসটা তৈরি করব আজকে, সেই খইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি আরও একটু বাটার দিয়ে দেব। বাটারটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব ফ্রাইং প্যানের মধ্যে। 2 থেকে 3 মিনিট এটা নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পরে এটা আমি তুলে নেব। আর তুলে নেওয়ার পরে এখানে আমি দুধ দিয়ে দেব। এখানে 500 গ্রাম দুধ দেওয়া আছে। আমি প্যাকেটের দুধটা ইউজ করছি, আপনারা চাইলে ফ্রেশ গরুর দুধটাও দিয়ে দিতে পারেন। তো দুধটা এই পর্যায়ে দিয়ে আমি দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে আর আমি দুধটা ফুটিয়ে প্রায় 3 ভাগের 2 ভাগ মতো করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যেমনটা মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন তেমনটাই দিয়ে দেবেন। আর চিনিটা দেওয়ার পরে এটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 1 চামচ মতো পাউডার মিল্ক। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে দিলে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো এর পর্যায়ে আমি আরও একটু ঘি দিচ্ছি। ঘি দিলে এটার মধ্যে থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে এটার মধ্যে আমি বাদাম আর কিশমিশ যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে খইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। প্রায় 4-5 মিনিটের মতো আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। 4-5 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে ঘন হয়ে আসবে। তো এরকম ঘন হয়ে এলে বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এরকম ঘন হয়ে গেলে এটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। ঠান্ডা করে নিয়ে বাটিতে সার্ভ করে দিয়েছি। আর এটার উপর দিয়ে কিছু চেরি ফল আমি কেটে দিয়ে দিয়েছি, যাতে এটা আরও সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগে। তো দেখলেন তো খুব সহজে বাড়িতে কিভাবে এরকম পায়েস তৈরি করা যেতে পারে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।